ডিমের অমলেট কারি নাম শুনেই কেমন জিভে জল চলে আসছে, তাই না? একদমই অল্প আর ঘরে থাকা সাধারণ মশলায় তৈরি এই অমলেট কারি রান্নাটি কিন্তু স্বাদে একদমই অসাধারণ হয়। একবার এভাবে তৈরি করে দেখুন, সবাই কিন্তু মাছ মাংস রেখে এটাই বারবার খেতে চাইবে। এটা কিন্তু এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে আমি ডিমের এই অমলেট কারি তৈরি করে নিচ্ছি। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু ও পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে ছিল ধনেপাতা। এখানে আমি হলুদ ও সামান্য লবণ একসাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং 4টি ডিম ভেঙে নিয়েছিলাম, সেগুলোই আমি সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হলুদ দেওয়ার কারণে কালারটা কত সুন্দর লাগছে। তো আমার ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু ভেজে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন চুলায় মিডিয়াম লোতে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। তেলটা আমার আগে থেকেই দেওয়া ছিল, তেলটাকে আমি নেড়ে চেড়ে পুরো প্যানটাতেই ছড়িয়ে নিয়েছিলাম। এবারে প্যানটা গরম হয়ে এলে আস্তে আস্তে আমি ফ্যাটানো ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং খুব অল্প আঁচে এক পাশ করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে এবং খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে উল্টে পাল্টে ডিমটা ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ডিমটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আলু পেঁয়াজ কোনোটাই সেদ্ধ হবে না, আর রান্নার সময় ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এ পর্যায়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর ডিমটা ভাজা হয়ে গেলে অবশ্যই সাইজ মতো কেটে টুকরো টুকরো করে নিতে হবে। আর এভাবে টুকরো টুকরো করে নিলেই কিন্তু হবে রান্নার আসল মজা। তো আমি কিন্তু ডিম ভাজার প্যানটাতেই কিছু পেঁয়াজ ছেড়ে দিয়েছি, একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে সেখানে আমি দেব সামান্য আদা রসুনের বাটা, সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না, কারণ ডিমের মধ্যে এত মশলা আমার খেতে ভালো লাগে না। আপনারা যারা এক্সট্রা মশলা খান দিলে দিতে পারেন, সমস্যা নেই। আমি কিন্তু এই সামান্য মশলা দিয়ে আজকের রান্নাটা শেষ করব। তো আমার মশলাগুলো কষানো হয়ে এলে সামান্য একটু পানি অ্যাড করে নেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু ডিমগুলো ভেজে রাখা হয়েছে তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। মশলা কষানো হয়ে এলে ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ অপেক্ষার পর ঢাকনা খুলতেই কী যে একটা সুন্দর স্মেল বের হয়েছে। তো আমি কিছু কাঁচামরিচ আর ধনেপাতা উপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা দারুণ ছড়াচ্ছে। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে ডিমের অমলেট তৈরি করে দিলে অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।